পহেলা বৈশাখে তাকে দিয়ে হুতুম পেশার পূজা করানো যাবে না। পহেলা বৈশাখে বেপর্দা মহিলার সাথে পান্তা ইলিশ খাওয়ার জন্য বটমূলে আড্ডা দেবে না, কারণ তার কলিজার মধ্যে সিনার মধ্যে বাবা মা কোরআন ঢুকিয়ে দিয়েছে। বাবা মার এতটুকুন ত্যাগ আর স্যাক্রিফাইসের কারণে, এতটুকুন কষ্টের বিনিময়ে আল্লাহ পাক কবুল করে কিয়ামতের দিন এই হাফেজ কোরআনের বাবা এবং মাকে জান্নাতে নূরের মুকুট পরাবেন। শুধু মুকুট পরাবেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইউকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া। বাবা মা কি এমন দুটি দামি পোশাক আল্লাহ পাক পরাবেন, পৃথিবী বিক্রি করলেও যে পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না। অবাক বিস্ময়ে তারা আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন বিমা কাসাইতানা, আল্লাহ এত দামের পোশাক তো ডিজার্ভ করি না আমরা, এত মূল্যবান পোশাক কোন আমলে বিনিময় দান করলেন? ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, হ্যাঁ পড়েছিল। রব্বুল আলামিন বলবেন তোমাদের সন্তানরা কোরআন পড়েছে, সেই সম্মানে আজকেই মূল্যবান পোশাক তোমাদের গায়ে উঠিয়ে দেওয়া হলো। যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, কথাগুলো খুব পরিষ্কার শোনা যাচ্ছে, কান খুলে শুনে রাখুন। আমাদের সন্তান, আমাদের সন্ততি, আমাদের সম্পদ সব আল্লাহর দেওয়া পরীক্ষা। কোরআন বলেছে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান সব আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষায় কৃতকার্য হতে পারলে মস্ত বড় পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে রয়েছে। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, সম্পদ আর সন্তান যেহেতু আমার দেওয়া পরীক্ষা, এই পরীক্ষায় যদি তুমি ফেল করো, যেমন সম্পদের যাকাত তুমি দাও নাই, গরিবের হক তুমি আদায় করো নাই, এমন বড়লোক সমাজে আছে না নাই? কোরআন বলেছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত ব্যক্তিরা সোনা রূপা শুধু জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা খরচ করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অনবীজি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। কেমন শাস্তি, কি শাস্তি দেওয়া হবে শোনো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদগুলাকে, বিশেষ করে সোনা রূপাগুলা কি জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে, এবং জাহান্নামের আগুনে সোনা রূপা গলিয়ে সেই গলিত সোনা রূপা দিয়ে মানুষের কপালে, তার বাজুতে, তার পিঠের মধ্যে শেক দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে নিজেদের জন্য কুক্ষিগত করেছিল যে সম্পদ, এই সম্পদের স্বাদ আজ আস্বাদন করো। যখন নাউজুবিল্লাহ। আল্লাহর পথে সম্পদ সঠিক তাসাররুফ সে ব্যক্তি করে নাই। প্রিয় ভাইরা আমার কথা কি বোঝা যাচ্ছে পেছনে? আপনারা বলেন তো আমার জান মালের মালিক কে? আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। এটা কি মন থেকে আমরা স্বীকার করি? দেখুন কোরআনে আল্লাহ পাক সূরা তাওবাতে কথা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই ইমানদারদের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে বান্দাকে আমি জান্নাত দিয়েছি।
আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যার জান্নাত প্রয়োজন জানমাল সঁপে দিতে হবে কার হাতে? এবার শুনেন, যদি আপনি জানমাল আল্লাহর হাতে সঁপে না দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে আদম সন্তান প্রত্যেকটা আদমকে আল্লাহ যে হাসরের ময়দানে যেখানে দাঁড় করাবেন, এক কদম বান্দা পা সরাতে পারবে না। 5টা প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। লা তাযালু কদমা বনি আদম হাত্তা ইউসআল আন 50 ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান একজনও পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দারের জীবনটা তো আমি দিয়েছিলাম, ওই জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে তার যৌবনকাল। ঠিক কিনা বলেন? যৌবনকালে যেমন দুনিয়া কামানো যায়, যৌবনকালে আখিরাতও কামানো যায়। যৌবনকালের শক্তি আল্লাহর পথেও ব্যয় করা যায়, আবার শয়তানের পথেও ব্যয় করা যায়। যৌবনকালের যৌবনের শক্তি আল্লাহর দ্বীন কায়েমের পথে আপনি ব্যয় করতে পারবেন, আবার ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র কায়েম করার জন্য ব্যয় করতে পারবেন। যৌবনকালের যৌবন দিয়া আল্লাহর পথে জিহাদও করতে পারবেন, আবার ভারতের কাফের বেঈমানদের দালালি করে ইসরায়েলের পক্ষেও যুদ্ধ করতে পারবে। আপনি কি মনে করেন বাংলাদেশের এতগুলো মুসলমান সব মুসলমানদের পক্ষে কথা বলে? জোরে বলতে হবে। আমাদের দেশে আমাদেরটা খেয়ে আমাদের দেশেরটা পড়ে ভারতের মুশরিকদের স্বার্থ উদ্ধার করে এমন লোক এই সমাজে আছে না নাই? আমি অবাক হয়ে যাই, খুব অবাক লাগে আমার কাছে। যৌবনের শক্তি আল্লাহ দিয়েছেন, সেই শক্তি কাজে লাগায় কাফেরদের জন্য। লিখনি শক্তি দিয়েছেন আল্লাহ, ইসলামের পক্ষে লেখে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কাফেরদের পক্ষে লেখে, আলেমদের বিরুদ্ধে লেখে, রাষ্ট্রের বিরুদ্ধে লেখে, দাড়ি টুপির বিরুদ্ধে লেখে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলো দেখে আমরা ঘাবড়াই না, একটু দুঃখ লাগে, মনে ব্যথা লাগে। আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠিয়ে একটা নিয়ামত দিয়েছিলেন, তুমি সেই নিয়ামতের না শুকরগুজার করলে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান নষ্ট হওয়ার আগে বাবা মার দায়িত্ব আছে। আপনার সন্তান কোন পথে পরিচালিত হচ্ছে এটা আগে থেকে দেখতে হবে। যৌবন কালটা যদি আমাদের ব্যয় করতে হয়, হাতটাকে যদি কুরবানি দিতে হয়, তাহলে আমরা আল্লাহর পথেই কুরবানি দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আর আমাদের যুব সমাজ তো এখন জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখে গেছে। ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে এই বাংলাদেশ হারাবার কিছু নাই। এই বাংলাদেশ আর কোনোদিন পেছাবে না। এই বাংলাদেশ এখন শুধু সামনের দিকে এগিয়ে যেতেই থাকবে। দেখেছেন না, রিজার্ভ কমে গিয়েছিল, রিজার্ভ দিন দিন কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। 7 মাসে $7 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভ বেড়েছে। আল্লাহু আকবার বলেন। একটা বরকত আছে। বরকতটা কি দেখেন, আজকে স্বাধীনভাবে আমরা আপনাদের সামনে কথা বলছি। পুলিশের গাড়ি আগে দাঁড়ানো দেখলে আমাদের কলিজা কেঁপে উঠতো। মনে মনে ভাবতাম যে মাহফিল করে কি বাড়ি যাওয়া সম্ভব না, এখান থেকে দূরে নিয়ে যাবে থানায়। ঠিক কিনা জোরে বলেন? আজকে জাতির অন্তরে ভয় নাই। এই জাতি রক্ত দিয়ে ভয়কে জয় করে ফেলেছে। চিল্লায় বলো ঠিক কিনা বলেন। যুবক ভাইরা আমার, শক্তি সামর্থ্য যৌবন যদি দিতে হয় তো আল্লাহর পথে দিয়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমাদের বোনেরা রক্ত দিয়েছে, সাধারণ মানুষেরা রক্ত দিয়েছে, আলেম ওলামারা রক্ত দিয়েছে, তোলাবারা রক্ত দিয়েছে, ওলামারা রক্ত দিয়েছে। বিগত 16 বছর আলেমরা এই মাটিতে ইনসাফ কায়েমের জন্য জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছেন, দেশান্তরিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। 5 আগস্ট জুলাই আগস্টের বিপ্লবে তাদের ত্যাগের বিনিময়ে এবং ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে 16 বছর সাধনার বিনিময়ে আল্লাহ পাক একটি নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন।
আজকে আমরা স্বাধীনভাবে কোরআন খুলে তাফসীর করতে পারি। স্টেজে ওঠার আগে এখন আর কেউ বলে না হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে ওয়াজ করেন। আগে আমাদেরকে বলতো, স্টেজে ওঠার আগে দিয়ে কানে কানে বলতো, হুজুর বহুত কষ্টে মাহফিলের পারমিশনটা আনছে হুজুর, এমন কিছু বললেন না যে আমার গোষ্ঠী সব বাহিনী থানায় নিয়ে যায়। লোকেরা খুব দুঃখ করে বলতো। চিটাগাংয়ের এক মাহফিলে দক্ষিণ হালি শহরে স্টেজে উঠে দেখি আমার সামনে ল্যামিনেটিং করে 14টা শর্ত বাধাই করে লিখে রাখছে। এগুলা থানা থেকে দিয়েছে। এই 14টা শর্ত প্রধান বক্তাকে খেয়াল করে ওয়াজ করতে হবে। এর মানে হচ্ছে আপনার হাত পা বেঁধে সমুদ্রে ছেড়ে দিয়েছে, আপনি সাঁতরান দেখিন কেমন সাঁতরাতে পারেন। এর মধ্যে 1 নাম্বার শর্ত দিয়েছে, আকার ইঙ্গিতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সরকারের সমালোচনা করা যাবে না। কেন ভাই? সরকার কি ফেরেশতা হয়ে গেছে না আল্লাহ খোদা হয়ে গেছে তার সমালোচনা করা যাবে না? এসব হচ্ছে ফ্যাসিস্টদের সবচেয়ে চূড়ান্ত নিদর্শন। ওরা ফ্যাসিস্ট, ওরা জালেম, ওরা মানুষের কথা বলার অধিকারকে ছিনিয়ে নিয়েছিল, ওরা মানুষের মনুষ্যত্ব কেড়ে নিয়েছিল, ওরা আলেমদের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিয়েছিল, ওরা আলেমদের সুখ শান্তি কেড়ে নিয়েছিল, ওরা গোটা দেশের সুখ শান্তি কেড়ে নিয়ে বিদেশে স্বর্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের সম্পদ তাদের লানতের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের ক্ষমতা তাদেরকে লানতের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ভারতের দাসত্ব করেছে, গোলামি করেছে, তাদের আশ্রয় কেন্দ্র ছাড়া গোটা পৃথিবী তাদেরকে না বলে দিয়েছে। এটা হচ্ছে মহান রবের সেই বাণীর বহির প্রকাশ। আল্লাহর কোরআনের আয়াতকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? আল্লাহর কোরআনে কোনো ভুল কথা আছে? চিল্লায় বলেন। আজকে দুপুরে পালাতক স্বৈরাচারী খুনি হাসিনার একটা কল রেকর্ড শুনলাম। আজকে উনি আফসোস করে বলতেছেন ডক্টর ইউনূস কি পরিমাণ জুলুম করতেছে, এই জুলুম আল্লাহ সইবে না। কত বড় আল্লাহর ওলি! আমি তার এই অলিগিরি দেখে সে বলতেছে এগুলো আল্লাহ সইবে না, এত জুলুম, এত নির্যাতন, এত মানুষের চোখের পানি বৃথা যাবে। কত বড় আল্লাহর ওলি! একেবারে তার কথা শুনলে মনে হয় একটা জিন্দা শাহজালাল, ঠিক না ভাই? কিন্তু তার এই অভিনয়ের কথাগুলো শুনে আর তার এই মেকি কান্না দেখে ইবলিস শয়তানও হাসে, ঠিক কিনা যদি বলতে হবে ভাই? এত জুলুম। 2021 সালে আমাকে ঈদের নামাজটা পর্যন্ত মাঠে পড়তে দেয় নাই। আপনাদের কাছে যদি এগুলো বলা শুরু করি সারা রাত বলা যাবে। ঈদের নামাজটা পড়বো 2021 সালে ঈদ উল ফিতর, আমাকে বলা হলো আপনি যেখানে আছেন ভালো থাকেন, এলাকায় ঢুকবেন না। প্রশাসন থেকে বলা হলো যে আপনার ভালো চাই বলে কথাটা বলে দিলাম, কিন্তু আপনাকে অ্যারেস্ট করার হুকুম এসেছে, আপনাকে যেখানে পাওয়া যাবে। হাত থেকে ঈদগাহ আসলে এখানেও নাউজুবিল্লাহ পড়ে। ঈদগাতে ঈদের নামাজ পড়তে দেয় না। জুমার নামাজ যেখানে পড়ায় সেখানে পুলিশ গিয়ে বলেছে উনি যেন মসজিদে ঢুকতে না পারে। মুতাওয়াল্লিকে বলেছে উনাকে মসজিদ থেকে অব্যাহতি দেন। মুতাওয়াল্লি বলেছে কোন অপরাধে অব্যাহতি দেব? পুলিশ বলে সেটা আমি কি বলবো, আপনার দায়িত্বে আছে, আপনি শুধু লিখে দিয়ে দেন যে উনাকে আমি রাখলাম না। মুতাওয়াল্লি বলেছে যা আমি একজন আলেমের প্রতি জুলুম করতে পারবো না। বুড়া মানুষ, তাকে বলছে আপনি যদি মাদানী সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে না দেন, অব্যাহতি না দেন, রিজাইন লেটার না দেন, আপনার সন্তানকে আমরা গ্রেফতার করব। উনি বলেছে আজকে না হয় আমার সন্তানকে বাঁচাবার জন্য হুজুরকে আমি এখান থেকে সরিয়ে দিলাম, কালকে যে আমার সন্তান এর থেকে বড় অকারণে জড়াইয়া জেল খাটবে না, তার দলিল কি? তিনি সাইন করেন নাই, দায়িত্ব থেকে আমাকে তিনি সরান নাই। হাতটাকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যু পর্যন্ত আমার জন্য সংগ্রাম করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। এরপরে জুমার নামাজ থেকে বিদায় নেব, বিদায় নিতে দেয় না। বলেছে আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে, একটা হাঙ্গামা হয়ে যাবে, বিদায় নেওয়া যাবে না। শেষ বিদায় পর্যন্ত দিতে দেয় নাই। যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসায় রাত্রে ঘুমাতে দেয় নাই,
বাড়িওয়ালাকে পুলিশ গিয়ে বলেছে মাদানী সাহেব বাসায় থাকে, বলে হ্যাঁ থাকে, উনি যেন বাসায় ঢুকতে না পারে, ঢুকলে আপনি সহ মামলা খাবেন। নাউজুবিল্লাহ পড়েন। এলাকায় থাকতে দিল না, বাসায় থাকতে দিল না। 2018 সালে তো স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে থানায়। জিজ্ঞেস করলাম যাচ্ছেন কোথায়, বলে থানায়। অপরাধ নেই, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? কথা শুনে মনে হয় মাত্র জিবরাইল এসে আয়াত নাজিল করে গেছে যে আমারে ধরতে হবে, উপর থেকে নির্দেশ আসছে। নিয়ে গেল থানায়, সারা রাত গারো দিছিলাম। সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে 350 আসামি, এর মধ্যে 1 নাম্বার আসামি আমি। কোন এক জায়গায় গোপন বৈঠক করতেছিলাম দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, আমাদের কাছে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা দিয়েছে, বোমার মামলা। এই ছিল স্বৈরাচারের আমলের কিছু নমুনা। এরকম বলতে হাজার হাজার বলা যাবে। আমার সামনে যারা বসে আছেন এমন ভুক্তভোগী আপনারাও আছেন। সুতরাং তার কথা বলে আমি কোরআনের তাফসীর মাহফিলে মূল্যবান সময় নষ্ট করতে চাই না। 2-1টা কথা তো না বললে হয় না। যেমন ফেরাউনের কথা কোরআনে আছে, ওয়াজে হাসিনার কথাও থাকতে হয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন যেন কোরআনে ফেরাউনকে বাদ দেন নাই, বাংলাদেশের কোন আলেম স্বৈরাচারী হাসিনাকে বাদ দিতে পারবে না। হাসিনা বর্তমান প্রজন্মের ফেরাউন, তার বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। কি হবে না? যারা চট করে আসার স্বপ্ন দেখে, পাগল, এগুলো পাগল, বুখার স্বর্গে বসবাস করে। তার জন্য বাংলাদেশে শুধু একটা দুয়ার খালি আছে, ফাঁসির দুয়ার। এছাড়া আর কোনো দুয়ার নাই। গোটা দুনিয়া তাদেরকে না করে দিয়েছে। পৃথিবীর প্রশস্ত জমিন আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। কিভাবে সংকীর্ণ করেন লক্ষ্য করেন। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি আই কুরআনি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, এই পৃথিবীতে যত সম্পদের মালিক হোক না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দেব। পৃথিবীতে সুখ থাকবে না, টাকার মালিক থাকবে কিন্তু অন্তরে সুখ নাই। ক্ষমতার মালিক থাকলেও কলিজার মধ্যে শান্তি নাই। প্রশস্ত পৃথিবী, দুইকাতিল আরদু বিমা রাহবাত, প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তার বড় প্রমাণ, দুবাই যেতে চায়, দুবাই ওদেরকে না করে দিয়েছে। ব্রিটেন যেতে চায়, ব্রিটেন তাদের না করে দিয়েছে। অস্ট্রেলিয়া যেতে চায়, অস্ট্রিয়া যেতে চায়, তাদেরকে না বলে দিয়েছে। আমেরিকা যেতে চায়, তাদেরকে না করে দিয়েছে। তারা এতিমের মতো রিফিউজি হইয়া গোটা ভারতবর্ষে কোথায় যে ফেরি করে বেড়াচ্ছে। এতিম আর ভিক্ষুকের মতো কোন গুহার মধ্যে যা আছে, এক গুহায় বেশি দিন থাকে না, গুহা কদিন পরে পরে চেঞ্জ করে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক বলেন? পৃথিবী এদের জন্য আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিয়েছে। দুইকাতিল আরদু বিমা রাহবাত, এত বড় দুনিয়া আল্লাহ ওদের জন্য সংকীর্ণ করে দিয়েছে। অহংকার আল্লাহ ভালোবাসে না, অহংকার আল্লাহ ভালোবাসেন না। এই অসভ্য মহিলাটি দম্ভ ভরে বলেছে, এটা আমার দেশ, আমার বাবার দেশ। বাবার দেশ ছেড়ে পালালে কেন? তোমার দেশ ছেড়ে পালালে কেন? এমন কুকর্ম তুমি করেছো, তোমার জন্মভূমি তোমাকে নিতে চায় না। ঠিক কিনা জোরে বলতে হবে। সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ পাক এরপরে বলেন, শুধুমাত্র জীবনটা সংকীর্ণ বানায় দেব তা নয়, কিয়ামতের মাঠে যখন এদেরকে আমি উঠাবো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানায় উঠাবো, এরা চোখে দেখবে না। এরা আফসোস করে বলবে কিয়ামতের দিন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, আল্লাহ তাআলা অন্ধ করে কেন উঠালেন?
ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার মধ্যে তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে দুনিয়াতে আমার আয়াতগুলো কিন্তু এইভাবে আসছিল, আলেমরা বলছিল, ফানাসিতাহা, সেদিন আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলি, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহকে, আমার কোরআনের আয়াতকে যেভাবে তুই ভুলে গিয়েছিলি, আজকে তোকে সেইভাবে আমি আল্লাহ ভুলে গেলাম। এমন কপাল পূর্বে যে কপাল, এমন আগুন লাগবে, ওই আগুন কেউ নিভাতে পারবে না। আমরা কোরআন থেকে কোনোদিন আমরা মুখ ফেরাবো না, বলেন ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, আমাদের অলংকার, এটা আমাদের প্রাপ্তির জায়গা, এটা আমাদের গৌরবের জায়গা। অথচ এই কোরআনকে তারা জঙ্গিবাদের বই বলেছে, মৌলবাদের কিতাব বলেছে, মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলেছে। কথা ঠিক নেবে ঠিক বলেন? সংসদ ভবনে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলেছে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। এ কথা বলে অপমান করেছে মাদ্রাসার ছাত্রদেরকে। মাদ্রাসার মেয়েরা বুরকা পরে চলে, স্বৈরাচারী হাসিনা খুনি নিজে বুরকার সমালোচনা করে বলেছে হাত মোজা পা মোজা পরে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়ানো, মানে তাবু হয়ে ঘুরে বেড়াবার নাকি কোনো মানেই নেই। অসভ্য মহিলাটি পর্দারও বিরোধিতা করেছে। কথা ঠিক নেবে ঠিক বলে? আর আলেম ওলামাদেরকে শত্রু বানিয়েছিল। মনে রাখেন একটা মূলনীতি, সকলে মনে রাখবেন, এটা আমাকেও মনে রাখতে হবে, কখনো আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, হুজুর বলেন সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, যেহেতু আলেমের বিরাট মর্তবা। যদি আলেম হতে না পারো, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও যদি হতে না পারো, মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার, আও মুহিব্বান, অথবা আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, 5 নাম্বার হয়েও না, তুমি ধ্বংস হয়ে যাবে। মানে হচ্ছে খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর ইতিহাসটা পড়ে দেখেন, আল্লাহ কসম করে বলি, যুগ যুগ ধরে আলেম ওলামার সাথে দুশ্মনী করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। বাংলাদেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠতম একজন তাফসীর কারক, কোরআনের পাখি হিসেবে মানুষের কাছে যিনি পরিচিতি লাভ করেছিলেন, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। এত বড় একজন বরেণ্য আলেমের সাথে কি নেককারজনক কাজগুলো না তারা করেছে। শাহবাগ চত্বরে নাস্তিকদেরকে লেলিয়ে দিয়েছিল এমন সম্মানিত ব্যক্তির ব্যঙ্গ কার্টুন বানিয়ে রাস্তায় মিছিল করার জন্য। আল্লাহ দেখেন নাই? যদি বলতে হবে দেখেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। এদের কর্মটা দেখেন। শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর একটা ছবি আমি দেখেছিলাম সেই 2013 সালে শাপলা আপনার শাহবাগ চত্বরে দেখেছি, যে বড় বড় ফেস্টুন দিয়ে রাজাকারের ফাঁসি চাই বলে মিছিল করতেছে। সেখানে সাঈদী সাহেবের মুখে বড় বড় দাঁত লাগিয়ে দিয়েছে, মাথার টুপিটাকে ব্যঙ্গ করে পরিয়ে দিয়েছে, দাড়িগুলাকে বিদ্ঘট করে দিয়েছে, বিভৎস চেহারা বানিয়ে তাকে একটা খুনি এই ধরনের একটা চিত্র দিয়ে তারা শাহবাগে মিছিল করেছিল। আল্লাহর কি ফয়সালা! সেই শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কত মর্যাদার সাথে, সম্মানের সাথে এই জাতি তাদের কবরে দাফন করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেশের মানুষ তাকে হারিয়ে শোকে এত স্তব্ধ হয়ে গিয়েছিল, সাঈদী সাহেবের ইন্তেকালের পরের দিন মনে হয়েছিল গোটা দেশ যেন কি হারিয়ে ফেলেছে। মানুষ মানুষের জন্য এরকম পাগল থাকে, আল্লাহর কাসম আমার এই ছোট্ট জীবনে আমি দেখি নাই কোন একটা ব্যক্তি মারা গেছে তার জানাজা পড়ার জন্য মানুষ এরকম পাগল। অ্যাম্বুলেন্সের সামনে, চলন্ত অ্যাম্বুলেন্সের সামনে শত শত যুবক শুয়ে পড়েছে, তার জানাজা পড়তে হবে ঢাকাতে, তারা বলছে না ঢাকায় আমরা পড়াতে দেব না। তারে কবর দেওয়া হবে খুলনাতে। খুলনাতে স্বৈরাচারী নাতিপুতিরা দাঁড়ায়া মিছিল করেছে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল। রাজাকারের লাশ আমাদের মাটিতে আমরা পুঁততে দেব না। নাউজুবিল্লাহ বলে অপমান করেছে, লাঞ্ছিত করেছে। এরপরে পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশনের পাশে তারা মাদফন করা হয়েছে। মানুষ ঘন্টার পর ঘন্টা, বৃষ্টি ছিল সেদিন, হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়েছিল 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা একজন আলেমের জানাজা পড়ার জন্য। তোমরা ইসলামের দুশমনরা আলেমদেরকে নিয়ে বাজে কথা বলতে পারো, কিন্তু এই দেশের মানুষ আলেমদের জন্য জীবন দিতে জানে। ঠিক কিনা জোরে বলো? তোমার বাবাকে যখন 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করা হয়েছিল 32 নম্বরে,
তোমার দলের নেতাকর্মী কয়জনে জীবন দিয়েছিল? তুমি যখন এই বছর চোরের মতো, গত বছর জুলাই আগস্টের বিপ্লবে চোরের মতো পালিয়ে গেলে গোষ্ঠী সহ, কয়জন তোমার জন্য জীবন দিয়েছে? কিন্তু মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসির রায় ঘোষণা করেছিলেন, 200-র উপরে মানুষ জীবন দিয়ে দিয়েছিল। এরকম জনপ্রিয় মানুষের বিরুদ্ধে তোমরা করেছিলে। তোমরা যে আল্লামার ছবি নিয়ে ব্যঙ্গ করেছিলে, আজ দেখলাম আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সেই স্বৈরাচারীর মুখোশ বানাচ্ছে চারুকলা একাডেমি। বড় বড় দাঁতওয়ালা, ওরা তো ছবিতে সাইদি সাহেবের দাঁত বানিয়েছিল, আর ওরা জিন্দা দাঁত বানাচ্ছে, এক একটা দাঁত স্বৈরাচারী হাসিনা সমান। ঠিক না? ঠিক বলে। কয়েকদিন আগে দেখলাম কুত্তা দিয়ে পাহারা দিয়ে রাখছে সেই মুখোশটা, সেই দামিটা, সেই মুখোশটা, সেটা কে যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মানে ওরাই পুড়িয়ে দিয়েছে, কারণ ওদের হাজার হলেও তো ওদের নেত্রী, ওরা চেয়েছে ওনার নেত্রী এত বড় দাঁতওয়ালা, ছবিটা প্রদর্শিত হবে, মাইন্ডে লেগেছে, গোপনে পুড়িয়ে দিয়েছে। চারুকলা ছাত্ররা করছে কি, ওটা পুরাইছে, ওর চাইতে বিভৎস আরেকটা বানাইছে। যদিও আমরা এই ধরনের আকৃতি বিকৃতি করার পক্ষে আমরা নই, কিন্তু কর্ম তো আপনি কিছুতেই বিফলে যেতে দিবেন না, এটা তো হবেই হবে। একটা আরবিতে প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। উনি না মানুষের মুখোশ বানিয়েছিল, এখন তার বড় বড় দাঁতাল রাক্ষসী মুখোশ গোচার জাতি দেখবে। ঠিক না? ঠিক যেটা বলেন। সুতরাং সব হচ্ছে আলেম বিদ্বেষী হওয়ার ফসল। কিসের ফসল? এটা রাসূলের ভবিষ্যৎ। হুজুর বলেছেন, খবরদার লা তাকুনিল খামিস ফাতাহলিক, আলেম বিদ্বেষী হয়ে গেলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। যুবকেরা, আমরা আলেম বিদ্বেষী হব না, আলেমদেরকে বন্ধু বানাবো। এর কারণ হচ্ছে এই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন, পরকালে আল্লাহ পাক আপনাকে তার সাথে রাখবেন। আলেম ওলামাদের সাথে হাসর হোক, এটা আমরা চাই না ভাই ইনশাআল্লাহ। শহীদদের সাথে হাসর হোক আমরা চাই না। নবীদের সাথে হাসর হোক, কারা কারা চান? দোহা দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, জোরে করে আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কোরআন থেকে মুখ যারা ফিরাই নেবে, জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে, পরকালে অন্ধ বানায় আল্লাহ পাক উঠাবেন। কোরআন বিমুখ হওয়া যাবে না, আল্লাহ যেন কোরআন মুখী বানায় দেন, জোরে করে আমিন। যুবক ভাইরা আমার, যে হাদিসটা পাঠ করতেছিলাম, 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত এক কদম পা জমিন থেকে সরানো যাবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আনুমুরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন, ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন জায়গায় ব্যয় করেছিল, তার জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দারে যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছিলে। এই 5টা প্রশ্নের জবাব দিতে হবে হাসরের ময়দানে। সুতরাং জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে যৌবনকাল। আল্লাহ পাক যেন যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটাবার তৌফিক দান করেন, জোরে করে আমিন। 3 নাম্বার প্রশ্ন ছিল, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছি, কোন ক্ষেত্রে ব্যয় করেছি, এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। সম্পদ কার দেওয়া নিয়ামত? এর যাকাত যদি ঠিক মতো না দেয়, তাহলে কিয়ামতে এই সম্পদ গুলাকে জ্বালায়া পুরাইয়া আল্লাহ তাআলা কপালে পিঠে শেক দেবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তাপ দেবেন আর বলবেন, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। শুধু কি তাই? শুধু তাই নয়, সম্পদটাকে বিষাক্ত সাপ বানিয়ে দেহের মধ্যে পেঁচায় দেওয়া হবে। দেহের মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে বিষাক্ত সাপ ব্যক্তিকে দংশন করতে থাকবে, আর সাপ নিজে নিজে বলবে, আনা কানজুকা ওয়া মালুক, আমি হচ্ছি তোর সেই মাল, আমি হচ্ছি এই সতর রেখে দেওয়া সম্পদ। সুতরাং সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত এবং পরীক্ষা, সন্তানও আল্লাহর দেওয়া নিয়ামত
এবং পরীক্ষা, এই দুটোরই সদ্ব্যবহার করতে হবে। দেখুন, শয়তান আল্লাহর পথে টাকা ব্যয় করতে মানুষকে অনুৎসাহিত করে। কোরআন বলেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, যে না মসজিদে দিও না, মাদ্রাসায় দান করো না, এতিমখানায় দিও না, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িও না, সম্পদ কমে যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তাদফাউল বালা, তুমি যদি দান সদকা করো, তোমার সদকার বিনিময়ে আল্লাহ তাআলা বহুত বিপদ আপদ তোমার থেকে দূরে সরাইয়া দিবে। এই যে মাদ্রাসায় যারা দান করেছে, তাদের দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের বিপদগুলো দূরে সরাইয়া দিবেন। আল্লাহ যেন সকলে দান কবুল করেন, জোরে করে আমিন। দান করব কার সন্তুষ্টি কল্পে? আল্লাহ। চিল্লায় বলেন কার সন্তুষ্টি কল্পে? আল্লাহর সন্তুষ্টি কল্পে দান করব। মানুষকে দেখাবার জন্য দান করব না। যেই ব্যক্তি মানুষের কাছ থেকে মারহাবা পাওয়ার জন্য দান করে, এরকম কিছু লোক আছে না? মাইকে ঘোষণা না দিলে নাম ভালো করে, এরপরে কমিটি ধরছে, হুজুর কি ব্যাপার, আমার টাকার দাম নাই? হ্যাঁ, কথা বলি, সময়তে দান নেয়, এটা কি হলো, প্রকাশ হলো না? সেটা হলো হুজুর আমার টাকার দাম নাই কেন? ওমন চেয়ারম্যান সাহেব দান করছে, তারা জোরে মারহাবা কইছেন, আমার নামটা তো মারহাবা জোরে কর নাই, সবাই তো শুনলো না। কি এর মধ্যে কি ইখলাস থাকে? আরো জোরে বলেন, ইখলাস থাকে? এই জন্য প্রকাশ্য দান করা জায়েজ আছে, উত্তম, সেটাও উত্তম, কিন্তু গোপন দানের ফজিলত বেশি। কেন ফজিলত বেশি বলি? গোপন দানের মধ্যে রিয়া, লৌকিকতা আসার কোনো সুযোগ থাকে না, ঠিক না? কিন্তু প্রকাশ্যে দিলে তার মধ্যে লৌকিকতা আসার একটা সুযোগ থেকে যায়। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে প্রকাশ্য দেওয়া উত্তম, যেমন আমি যদি দান করি আমাকে দেখে আরেকজন দেবে, ওই নিয়ত মাথার মধ্যে যদি থাকে যে আমি দেই, আমাকে দেখে আরো 10 জন উৎসাহিত হবে, তখন আপনি সেই ক্ষেত্রে দেন। বাকি 10 জনে মিলে যে সওয়াবটা পেয়েছে, আপনি রাস্তা দেখাই দিয়েছেন না, তার একটা সওয়াবের পার্সেন্টেজ আপনিও পেয়ে যাবেন। আরো চিল্লাই সুবহানাল্লাহ। সেটা ভিন্ন ব্যাপার। যদি আপনার ইখলাস এতটুকু মজবুত থাকে তাহলে আপনি প্রকাশ্যে দেন, আর যদি ইখলাস এতটুকু মজবুত না থাকে তাহলে আপনি গোপনে দেওয়াই ভালো। কারণ হুজুর বলেছেন মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য যদি কেউ দান করে সেই ব্যক্তি শিরিক করে। হাত্তাকে ওয়ামান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেও আল্লাহর সাথে শিরিক করে, যখন নাউজুবিল্লাহ। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলেন আমাদের দান হবে কার জন্য? শয়তান মানুষকে আল্লাহর পথে খরচ করতে দেয় না, বাধা দেয়, উৎসাহিত করে খারাপ কাজে টাকা ব্যয় করতে। আচ্ছা, আমার পকেটে যদি টাকা থাকে, সেই টাকা হোক ভালো কাজে না হয় খারাপ কাজে, ব্যয় তো হবেই হবে নাকি? অত বুঝেন না মনে হয়? আমার যে টাকা আছে, আপনার যে টাকা আছে, সেই টাকা ব্যয় তো হবে, হয়তো ভালো কাজে না হয় খারাপ কাজে। শয়তান দেখবেন যে ভালো কাজে দেওয়ার সময় শত বাধা দেয়, কিন্তু খারাপ কাজে ব্যয় করার সময় শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা আসে না। কোরআন বলেছে শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, দারিদ্রতার ওয়াদা করে শয়তান এবং তোমাদেরকে খারাপ কাজে সেই টাকা ব্যয় করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলি তোমরা খরচ করো, তুমি যা দিয়েছো তার থেকে উত্তম তোমাকে আমি ফিরাই দেব। আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। তুমি দিয়ে দেখো, তুমি যা দেবে তার থেকে আমি দ্বিগুণ করে তোমাকে ফিরাই দেব। আল্লাহর কথা বিশ্বাস হয় না? কি বলে, আল্লাহর কথা বিশ্বাস হয় না? এবার আপনাদেরকে আরেকটা তথ্য জানায়, শয়তান মানুষকে কিভাবে বাধা দেয় শোনেন। সম্পদের মাত্রা মানুষের যখন বাড়তে থাকে তখন দেখবেন মানুষ তত বেশি কৃপণ হতে থাকে। মোটামুটি গরিবরাও দান করে, মধ্যবিত্তরাও দান করে, কিন্তু বেশি বড়লোক হয়ে গেলে তখন আর দান করতে মনে চায় না। বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, বিদেশি কুত্তে আছে, কোন ফকির মিসকিন ভরে ওই বাড়ির সামনে যায় না। ঠিক না ব্যাঠিক যদি বলেন? এটা কেন হয় শোনেন, একটা হাদিস থেকে একটা গল্প শোনায় আপনাদেরকে। রাত তো অনেক গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, কমিটিতে বলছিলাম এটা আগে দিয়েন, অনেক কথা বলতে পারবো, কিন্তু আমরা দিল না। সেই পেছাইতে পেছাইতে আমার সেই 11:30 বাজাইছে আসছে, ঠিক না বলেন? এখন আমার মনে অনেক কষ্ট আছে, এখন আমার অনেক কথা বলতে মনে চাচ্ছে।
কিন্তু রাত বেশি হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, কি চলবে কথা? যদি উঠা বসা করেন আপনারা, হ্যাঁ একজন উঠবেন, আমার বয়ান ওখানে শেষ, ব্যাস কন্ডিশন এটাই। মাইনাস করার জন্য কি মাইনাস? ও 1 নাম্বার 2 নাম্বার, আচ্ছা যাক, গুরুত্বপূর্ণ কথা বলেছে। যাই হোক, শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয় দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন শয়তান 3টা বস্তা কাঁধে নিয়েছে। কে? নবীরা তো শয়তান দেখতে পেয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীদেরকে আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছিলেন, নবীদের সাথে শয়তানের দেখা হয়েছে। তো শয়তান 3টা গাঠরি নিয়ে, বস্তা নিয়ে কোথায় যেন একটা রওনা হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডেকে বলে, শয়তান 3টা বস্তা নিয়ে কোথায় যাও, আর বস্তার মধ্যে কি আছে? ইবলিস শয়তান বলে, বস্তার মধ্যে 3টা মূল্যবান জিনিস আছে, এটা গোটা দুনিয়া ঘুরে ঘুরে বিশ্ব বাজারে এই পণ্যগুলা আমি মানুষের কাছে বিক্রি করব। জিজ্ঞেস করলেন কৌতূহল বশত, প্রথম বস্তায় কি আছে? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। এটা আমি গোটা দুনিয়াতে ঘুরে ঘুরে যত ধনী মানুষ আছে ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করব। মানুষ যত বেশি টাকাওয়ালা হবে তত বেশি কৃপণ আর বখিল হয়ে যাবে, সে টাকা খরচ করতে চাবে না। আমি ধনী মানুষদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করবো। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবা এগুলো? গোটা দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে বিক্রি করবো। এক আলেম আরেক আলেমরা দেখতে পারবে না। এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামকে কাফের মনে করবে, আছে না নাই? এক মাদ্রাসার মুহতামিম আরেক মাদ্রাসার মুহতামিম দেখতে পারে না। এর কোন এলেম আছে? কোথায় লেখাপড়া করছে? কত এলেম কালাম কিছু নাই, আর আমি বিদেশ থেকে পড়াশোনা করে আসছি। কি এই অহংকার আছে না নাই? ইমাম আর মুয়াজ্জিন মিল নাই। কত বিচার জীবনে শুনলাম, জীবনে লোকেরা আমাকে ফোন দেয়, মুয়াজ্জিন দেয়, হুজুর খুব বিপদ আছে আমার ইমাম সাহেবকে নিয়ে। কেন? আপনি হলেন মুয়াজ্জিন, উনি তো ইমাম, উনি তো পদে বড়, উনি আপনার হিংসা করবে কেন? আর বলবেন না হুজুর আমার আযানটা একটু সুন্দর, তেলাওয়াত একটু সুন্দর। ইমাম সাহেবের অ্যাবসেন্সে একটু নামাজ, মুয়াজ্জিন সাহেব বলতেছে ইমাম সাহেবের অ্যাবসেন্সে আমি নামাজ পড়েছি মাগরিবের। মুক্তাদিরা বলা শুরু করছে, কি সুন্দর কণ্ঠ হুজুরের, ইমাম সাহেবের চাইতে তেলাওয়াত তো ভালো হুজুরের তেলাওয়াত। এটা ইমাম সাহেবের কানে গেছে। ইমাম সাহেবের কানে যাওয়ার পর থেকে ইমাম সাহেব আমার প্রতি এত রাগা রাখছে, বলা শুরু করছে খবরদার আপনি নামাজ পড়াবেন। নাউজুবিল্লাহ বলেন। কি এরকম অবস্থা দেশে আছে না? হিংসার বস্তা বিক্রি করে এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। তাই কাকে দাওয়াত দিয়েছেন? বলে অমুক বক্তাকে দাওয়াত দিয়েছেন। আরে মিয়া, আপনি আমারও দাওয়াত দিতেন। আমি ট্রিপল টাইটেল, ডাবল কামেল, আছে না নাই? এগুলা হিংসা, রেশারেশি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। জোরে করে আমিন। এটা সবার ক্ষেত্রে না। যারা ওই শয়তানের কাছ থেকে বস্তা কিনে, ওই সমস্ত আলেমরা, সব আলেম কিন্তু এক সমান না। সব আলেম এক সমান? এই দেশে এখনো পর্যন্ত আলেমদের নমুনা এমন আছে, এমন নিরহংকার এত বড় মাপের আলেম। বর্তমান বাইতুল মুকাররম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, সারা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, মসজিদের খতিব আমার উস্তাদ মুহতারাম ও মুকাররম। বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় হুজুর আমাদেরকে পড়িয়েছেন। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় মাপের একজন আলেম। এই যে গতকালকে আপনার মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়ে গেল, এই বিরাট প্রোগ্রামের যিনি সভাপতি ছিলেন, দেখতে ছোট মোটো একটা মানুষ মনে হয় না? আমরা আমার ভাষায় বলি, আমাদের ভাষায় বলি, ইনি বর্তমান জমানার ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিমাণ নিরহংকার আপনারা আন্দাজও করতে পারবেন। পায়ের স্যান্ডেলটার দিকে তাকাই দেখবেন, এত বড় একজন আলেম কি স্যান্ডেল পরেছে, কি জামা পরেছে, এগুলো দেখার কোনো দরকার নাই। সব গেস্টাই স্টেজ থেকে নেমে গেছে, হুজুর বসে আছেন, সভাপতি বসে আছেন, যিনি মর্যাদায় সবার উপরে,
বসে আছেন চুপচাপ। এরপরে কি হয়েছে শোনেন, যেহেতু সভাপতি, কর্তৃপক্ষ যারা এই মার্চ ফর গাজা অনুষ্ঠানটা করেছে, তারা হয়তো তাদের ইউনিটি থেকে, তাদের আয়োজক বৃন্দ থেকে হুজুরকে কিছু হাদিয়া দিয়েছে, একটা খামের মধ্যে কিছু টাকা দিয়েছে হুজুরকে হাদিয়া। হুজুর কি করেছে, অসুস্থ ছিলেন, বেশ কিছু সময় বসেছিলেন, সব মানুষ চলে যাওয়ার পরে তিনি একটু বের হয়েছেন, যাবেন বাইতুল মুকাররমে। তো অনেক ভিড়, তো উনি তো আর গাড়ি নিয়ে আসেন নাই, তো যাবেন কি করে, অসুস্থ হয়ে পড়েছেন। একটা ভ্যানওয়ালাকে ডাকছেন, ভ্যান দাঁড়িয়েছে, উনি ভ্যানে উঠছেন, ভ্যানে উঠে বাইতুল মুকাররমের গেটের সামনে নামছেন। বাইতুল মুকাররমের গেটের সামনে নেমে পকেটে ওই যে হাদিয়ার যে খাম আছে, কয় হাজার কত টাকা দেখার কোনো সময় নাই, খামটা ধরে রিকশাওয়ালা হাতে ধরাই দিয়েছে, এটা আজকে তোমার হাদিয়া। আল্লাহু আকবার বলবেন না? আপনি কল্পনা করতে পারবেন না তার ইখলাস, তার আমল, তার ইল, তার যোগ্যতা। দেখতে ছোটখাটো মানুষ মনে হয়, আল্লাহর কসম আমি বড় বড় মুহাদ্দিসদেরকে দেখেছি হুজুরের সামনে আসন করে বসে না, নামাজের সুরতে বসে। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক তারে উঁচায় উঠায় দেয়। আল্লাহর নবী একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আয় আল্লাহ, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানায়া দাও। যারা বড় হয় তারা নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে চায় না, গোপন রাখতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম আপনারা সকলে জানেন। পৃথিবীতে 4টা মাযহাব প্রতিষ্ঠিত, মাশহুর মাযহাব। এক হচ্ছে হানাফি মাযহাব, 2 নাম্বার হচ্ছে মালিকি মাযহাব, 3 নাম্বার শাফিঈ মাযহাব, 4 নাম্বার হাম্বলি মাযহাব। প্রতিষ্ঠিত 4টা মাযহাবের বড় বড় 4টা ইমাম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুজতাহিদ, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস ছিলেন। মুসনাদে আহমদ নামক গ্রন্থ লিখেছেন, একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন।